চায়ের দোকানে কি ভালো লোক থাকে? জোরে বলেন। যত আলোচনা সমালোচনা চায়ের দোকানে, অমুক খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ। যে ব্যক্তি এই কথা বলে, তুই তোর বুকের উপর হাত দিয়ে বল, তুই কেমবা? ও নিজে চিন্তা করছে কি? ও নিজের চিন্তা করে নাই। সব সময় আপনারা নিজেকে খারাপ মনে করবেন। আল্লাহ, আমি মনে হয় পাপী, আমার চাইতে পাপী বান্দা মনে হয় পৃথিবীতে কেউ নাই। এইভাবে যত আপনি আল্লাহর কাছে নগণ্য হবেন, আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আর যারা ওই কথা বলবে যে মসজিদে যায় যারা নামাজ পড়ে ওরা কি মানুষ হইল? ওদেরও একটা কাতার আছে। ওদের কাতার হলো, ওদের ইমাম হলো আবু জাহেল। ওরা হলো মুক্তাদি, আবু জাহেলের মুক্তাদি। ওদের ইমাম আবু জাহেল ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? আবু জাহেল এত জ্ঞানী ছিল। এই গ্রামের নাম কি? পিরাহাটি। পিরাহাটির এক মুড়ে, এই মুড়ে থেকে ওই মুড়ে পর্যন্ত যত মানুষ আছে সব মানুষের নাম ধরে সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারত। এই ক্ষমতা আল্লাহ আবু জাহেলরে দিছিল, এত জ্ঞান। কিন্তু ওই জ্ঞানগুলো সে সঠিক পথে খাটায় নাই। সব সময় ওনার কাজ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুল ঢুকানো, কোরআনের ভিতরে আঙ্গুল ঢুকানো, আল্লাহর কথায় আল্লাহর বিরোধিতা করা, বিশ্বনবীর বিরোধিতা করা। বিরোধিতা করে কি ইসলাম ঠেকাতে পারছে? জোরে বলেন, পারছে? কিয়ামত পর্যন্ত এই রকম আবু জাহেল, উতবা, সাইবা কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে থাকবে। যত ওরা চেষ্টা করবে কোরআনের বিরোধিতা করার জন্য, ইসলামের পতাকা আরো তরতর করে বাংলার জমিনে উড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, যত বাধা বিপত্তি আসবে মুসলমান সৈনিকেরা তত আরো গর্জিয়ে উঠবে। ঠিক কিনা বলেন? এই জন্য বাধা দেওয়ায় সমস্যা নাই। 1450 বছর থেকে এটা শুরু হয়েছে। আমার ভাইয়েরা, ওরা বলবেই, ওরা বলে কি আমাদের লাভ আছে? ওরা কি ঠেকাতে পারছে আপনাদের? ওরা ঠেকাতে পারে নাই। এই জন্য কাল কিয়ামতের মাঠে এই লোকগুলো আল্লাহ যখন ফয়সালা দিয়ে দিবে জান্নাতে, ওরা শুধু তাকায় দেখবে, আহারে এই কি করছি, চাষটলের ভিতরে কত মাসলা দিছি। আসলে কি ওরা মাসলা জানে? জোরে বলেন, জানে? ওরা কিন্তু মাসলা জানে না। এই জন্য মুসলমান ভাইরা, গত জুমায় আমার মসজিদে একজন একটা প্রশ্ন করেছিল। ওই প্রশ্নের ধরন দেখে আমি বুঝতে পারছি ওরা 15 আয়াতের কোরআন পড়ে। এই বাংলাদেশে কিছু কোরআন পড়নেওয়ালা রয়েছে যে কোরআন থেকে বাছাই করে কয়েকটা আয়াত নিয়েছে। এই আয়াতগুলো নিয়েই তারা গবেষণা করে কোরআনের ভুল ধরার চেষ্টা করতেছে। এই পৃথিবীর জমিনে বিশাল বড় একজন জ্ঞানী মানুষ ডক্টর মরিস বুকাইলি, উনি 1 নয় 2 নয় 5 বছর চেষ্টা করে কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বাংলা পৃথিবীর যতটা ভাষা ছিল সব ভাষায় এই কোরআন উনি তর্জমা করতে পারতেন। এই কোরআন তিনি শুধু একটা কারণেই পড়েছেন, কোরআনের ভুল ধরার জন্য। পৃথিবীর যত ভাষা ছিল সব ভাষায় উনি আয়ত্ত করেছে এই কোরআন। সব ভাষায় আয়ত্ত করার পর সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআন সব ভাষায় তর্জমা করার পর ডাইরেক্ট ঘোষণা দিয়েছে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাবনা জেলার আবু জাহেলরা ওরা ভুল ধরার ক্ষমতা আছে। বহু মানুষ বিশ্বনবীকে জ্বালাতন করেছে। ওই যে গত আলোচনায় আমি বলে গেছিলাম যে এই পৃথিবীর জমিনে আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী এই কোরআনকে, বিশ্বনবীর কথাকে ভুল ধরার জন্য একজন কোলাঙ্গার, একজন জারজ, বিশ্বনবী ডাইরেক্ট যাকে জারজ বলেছিলেন, কি বলেছিলেন? জারজ বলেছিলেন। এখন আমার কথা হলো যে আমি এই দেশে যদি কাউকে ডাইরেক্ট জারজ বলি, আমার টুপি কি মাথায় থাকবে? দাড়ি থাকবে? আমার এই কোট সুন্দর ডিজাইন থাকবে? থাকবে না তো। কিন্তু বিশ্বনবী এমন একজন ক্ষমতাশীল মানুষকে ডাইরেক্ট জারজ বললেন, কম কথা না। সেই লোকটা ইচ্ছা করলে বিশ্বনবীকে মাটির সাথে মিশিয়ে দিতে পারত, কিন্তু মাথাটা নিচু করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাবার পরে ডাইরেক্ট যায় মাকে বলতেছে, আমার মা কিটা সেটা কও, আমার বাপ কিটা সেটা কও। এই পৃথিবীতে সন্তানের খবর কে জানে? মা জানে। বাপের কি ক্ষমতা আছে? বাপের ক্ষমতা আছে না, বাপের ক্ষমতা নাই। ডাইরেক্ট যা মাকে বলতেছে যে
আমার বাপকে আজকে বলো। মাও চিন্তা করতেছে যে 27 বছর তোর বয়স, এ পর্যন্ত বাপের পরিচয় জানতে আসলি না, আজকে নিশ্চয়ই কোনো গভীর তথ্য পেয়েছিস, যার কারণে আজকে আমি মা যদি মিথ্যা বলি তাহলে তোর কাছে কালারিং হয়ে যাব। মা ডাইরেক্ট সত্য কথা বলেছে যে এই যে তোর বিশাল অট্টালিকা তোর বাপের মনে করতেছিস, কোটি কোটি টাকার সম্পদ, এই সম্পদ আমি ঠেকানোর জন্য আমি কি করেছি, পৃথিবীতে সম্পদ অর্জন করার ক্ষমতা তোর বাপের আছে, সব ক্ষমতা আছে। একদিনে যদি ইচ্ছা করে 10টা মার্ডার করবে সে ক্ষমতাও তোর বাপের আছে, সব ক্ষমতা আল্লাহ দিয়েছে, ক্ষমতা দেয় নাই একটা। কোনটা? যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা তোর বাপের নাই। যার কারণে আমি চিন্তা করলাম যে এই কোটি কোটি টাকার সম্পদ তোর বাপ মরে গেলে তো মানুষ খাবে, এর চাইতে আমি একটা কৌশল করে তোর বাপের যে ওই যে বিশাল বড় গোডাউনের একটা বড় পাহারাদার আছে, ওর সাথে আমি একদিন রাতে জেনা ব্যভিচারে লিপ্ত হলাম। নাউজুবিল্লাহ বলেন। ওই জেনার ফসল হলি তুই, তোর বাপ হলো ও এ না। এতদিন 27 বছর যাকে বাপের পরিচয় দিয়েছিস সে তোর বাপ না, তোর বাপ হলো ওই যে দারোয়ান। বিশ্বনবী মিথ্যে বলেছে না সত্য বলেছে? তাই জন্য মুসলমান ভাইরা, ওই ব্যক্তি কিন্তু বিশ্বনবীকে গালি দিয়েছিল, বিশ্বনবী কোরআনের কথা বলতে গিয়েছিল, বাধা দিয়েছিল। আজ এই পৃথিবীর জমিনে যারা কোরআনের কথায় বাধা দেয় ওরা হলো 2021 সালের জারদ। জোরে বলেন ঠিক কিনা? ওদেরও জন্ম পরিচয় সমস্যা আছে। এই জন্য আমার ভাইয়েরা, যত বাধা আসবে কোরআনের পতাকা বাংলার আকাশে উড়বে। সুবহানাল্লাহ বলেন। এটা সোনার বাংলাদেশ। কিসের বাংলাদেশ? সোনার বাংলাদেশ। সোনার খনি না বাংলাদেশ, নাকি চোরের খনি? আমি যদি বলি চোরের খনি, এই পৃথিবীর জমিনে আপনার কানাডার প্রধানমন্ত্রী নাম শুনেছেন? জাস্টিন ট্রুডো। নাম শুনেছেন? জাস্টিন ট্রুডো। হাসে লাভ নাই। জাস্টিন ট্রুডো হলেও ওনার ভিতরে মাল আছে। কি আছে? ভিতরে মাল আছে। ওই যে আমাদের দেশে কিছু পীর এখন হয়েছে, বন্ড পীর, শিকল বাবা, ল্যাংটা বাবা। তো ল্যাংটা বাবার যারা মুরিদ আছে ওদের কাছে জায়গায় তোর বাবা ন্যাংটাকে, ওরা কি করবে জানেন? যে বাবা ন্যাংটা হলে ভিতরে মাল আছে। তো ভিতরে মাল আছে কি না আছে দেখাই তো যাচ্ছে। ওর কি কাপড় আছে? তো চামড়া খুলে দেখা লাগবে কি ভিতরে কি আছে। তো মুসলমান ভাইয়েরা, জাস্টিন ট্রুডো উনি ঘোষণা দিয়েছে যে আমার রাজ্যে যারা রোজা থাকে প্রত্যেকটা মানুষের বাড়িতে ইফতার পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাষ্ট্রের ভিতরে যারা রোজা থাকে প্রত্যেকটা মানুষের রোজাদারের বাড়িতে আমি সেহেরি পৌঁছায় দিব। আপনার ওয়ার্ডের মেম্বারের ক্ষমতা আছে, এই ঘোষণা দেওয়ার দরকার নাই, খাদ্য দেওয়ার দরকার নাই, শুধু মেম্বার ঘোষণা দিবে ইফতারি দেব, তাই তো মানুষ খুশি। আর একটা দেশের প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছে যে আমি গোটা রাজ্যের ভিতরে যারা রোজা রয়েছে তাদের ইফতার পৌঁছায় দেব। বুকের পাটা কি! সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উনাকে ইসলামের জন্য কবুল করে নিক, সকলে বলি আমিন। এই পৃথিবীতে উত্তর আফ্রিকার একজন প্রধানমন্ত্রী, পৃথিবীর সবচাইতে বড় বোকা, উনি নিয়ত করলেন হজে যাবে। তো ওই দেশের মাথা যারা মন্ত্রী তারা বললেন যে হুজুর রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে অর্থ দিব, আপনি হজে যান। উনি বললেন যে না, আমি নিজের রক্ত ঘামানো টাকা দিয়ে হজে যাব, বেহক কোনো টাকা দিয়ে হজে যাব না, আল্লাহ ওই হজ কবুল করে নিবে না। ওনার চাইতে বোকা মানুষ পৃথিবীতে আছে? ওর চাইতে বোকা মানুষ আছে? মাহাথির মুহাম্মদ কোন দেশের প্রধানমন্ত্রী বলেন তো? মাহাথির মুহাম্মদ, ওনার শরীরে একটা রোগ হলো। ডাক্তার বললেন স্যার আপনার এই দেশে কোনো চিকিৎসা নাই, বিদেশ যেতে হবে। তো উনি চিন্তা করলেন যে আমি নাই এদেশের প্রধানমন্ত্রী বিদেশ যাব, এদেশের ফকিরের যদি এই রোগ হয় ও কেমন করে বিদেশ যাবে? কত বড় বোকা দেখছেন? ও কেমন করে বিদেশ যাবে? এর চাইতে তোমরা এক কাজ করো, আমাকে যে দেশের হাসপাতালে তোমরা নিয়ে যাচ্ছ ওই হাসপাতাল, অমন একটা হাসপাতাল আমার দেশে তৈরি করো। সুবহানাল্লাহ বলেন। হুজুর ওই হাসপাতাল তৈরি করতে করতে আপনি তো মরে যাবেন,
উনি কয় আমি মরে যাই যাই, আমার দেশের জনগণ তো বাঁচবে। সুবহানাল্লাহ বলবেন না? নেতা দেখছেন, হাসপাতাল তিনি দেশে তৈরি করলেন, চিকিৎসাও হলো। এর চাইতে বোকা মানুষ